বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনকে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ করেছেন স্বজনরা। দুজনের পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাজ্জাতুল ইসলাম বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পৃথক 2টি অভিযোগ দায়ের করেন। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণের জন্ম দিয়েছে পুলিশ। অধিকার আদায়ের লড়াইয়ে থাকা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে ছুঁড়ে ফেলছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কদিন আগে। ছাত্র জনতার মুক্তির আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। নিহতদের মধ্যে 10ম শ্রেণী ও অনার্সের 2 শিক্ষার্থীর পরিচয় শনাক্ত হওয়ায় বুধবার পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আশুলিয়া থানা এলাকায় গত 5/8/2024 তারিখ পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। এবং একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে আসাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই 2 অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে 1 থেকে 7 নম্বর আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ ছাত্র জনতাদের হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে অপরাধ নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা 5/8/2024 তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে 6 জন ছাত্রকে হত্যা করেছে। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল 15টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করতে পারেনি সরকার। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।